অবশেষে অপেক্ষার অবসান। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমাদের জমির সমস্ত ধান আজ বাড়ি নিয়ে যাওয়া হবে, তাই আর দেরি না করে সকলে মিলে চলে আসলাম মাঠে। আর দেখো কত সুন্দর ধান হয়েছে। আর এই এক মুঠো ধানের পেছনে কতটা যে পরিশ্রম লুকিয়ে থাকে সেটা নিজের চোখে না দেখলে হয়তো কোনোদিন বুঝতেই পারতাম। তো যাই হোক, মাঠে এসে দেখি প্রথমেই আমাদের জমির ধান মেশিন দিয়ে বার করে নিচ্ছে। আর দেখো এখান দিয়ে কি সুন্দরভাবে ধানটা আলাদা হয়ে যাচ্ছে, বিচুলি বা খড় যাই বলো না কেন তার থেকে। আর এইভাবে গামলাই করে এটাকে এক জায়গায় জড়ো করা হচ্ছে। যেহেতু আমাদের জমিতে বেশি ধান রয়েছে তাই সবার প্রথমে আমাদের জমির ধানগুলো জড়ো করছে। আর দেখো এই দিক দিয়ে খড়টা আলাদা হয়ে যাচ্ছে, কি সুন্দর তাই না? আমার তো বেশ মজা লাগছে দেখতে, কারণ এগুলো আমি প্রথমবার দেখছি। আর মাঠে মুনিশ না পাওয়ার কারণে বাড়ির সবাই মিলেই কাজটা করছিল। আর এখানে আমাদের ধান জড়ো হয়ে গেলে এরপরে কাকাদের ধান জড়ো করা হবে, তাই কাকাও আমাদের হেল্প করছিল। আর আমার যেহেতু কোনো কাজ ছিল না তাই আমি এখানে দাঁড়িয়েছিলাম বলে আমার শাশুড়িমা বলছিল যে তুমি ছায়ায় গিয়ে বসো। আর তাই ছায়াতে এসে দূর থেকে দেখছিলাম যে কত সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা। তো যেহেতু ধান সব গোছানো হয়ে গেছে তাই বস্তাগুলো গাড়িতে তুলে নেওয়া হচ্ছে। তো বাড়িতে নিয়ে যাওয়া হবে, তার জন্য দেখো। আর এই বস্তাগুলো গাইস প্রচন্ড ভারী, এতটাই মেঘ করেছে যে সবাই ভয় পাচ্ছিল। যাই হোক, বাড়ি অবধি তো চলে এসেছে। এই ধানগুলো আবার ঘরে তুলতে হবে। আচ্ছা, কার কার গ্রামের বাড়ির এই দৃশ্যগুলো প্রিয় কমেন্টে জানিও। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।